এখানে দেখতে পারবি। আজকে পরীক্ষার প্রথম দিন নাকি? আজকে পরীক্ষা। আজকে ক্লাস পরীক্ষা। আমরা চলে আসলাম গঙ্গনাপুর কলেজে। গঙ্গনাপুর কলেজটা একটা নামকরা কলেজ। চলো গঙ্গনাপুর কলেজের ভিতরে দেখি কি কি আছে, কত সুন্দর কলেজটা। সামনেই দেখতে পাচ্ছি কলেজের বিল্ডিং, আর বাম সাইডে দেখতে পাচ্ছি কলেজের মাঠটা। এখানে ছাত্ররা বসে অনেকেই আড্ডা দেয়। কলেজে প্রবেশ করে আমরা প্রথমে দেখলাম লাইব্রেরি বিল্ডিং, ডান সাইডে দেখতে পাচ্ছ অফিস রুম, আর বাম সাইডে এদিকে আছে আমাদের ক্লাসরুম। আরেকটা মজার কথা হলো যে কলেজের ভিতরে কিন্তু একটা সুন্দর পুকুর আছে। পুকুরটা কিন্তু পুরো সুইমিং পুলের মতো দেখতে লাগে। এই যে দেখো সুইমিং পুল কত সুন্দর, যে গরম দেখে স্নান করতে ইচ্ছে করছে। আই লাভ বুনিয়াদপুর। আমরা এখন প্রবেশ করছি বুনিয়াদপুর কলেজে। সামনেই দেখতে পাচ্ছি আমরা বুনিয়াদপুর কলেজের গেটটা। চলো কলেজের ভিতরে আমরা প্রবেশ করি। কলেজে ঢুকেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় মাঠ। সাইডে সাইডে দেখতে পাচ্ছি অনেক গাছ লাগানো আছে। গাছগুলোর জন্য কলেজটাকে আরও সুন্দর লাগছে। ডান সাইডে আমরা দেখতে পাচ্ছি এনসিসি রুম। কলেজটা কিন্তু আগে এরকম ছিল না। রিসেন্ট কলেজটাকে কালার ফালার করে কলেজটা একদম চকচকা করে দেওয়া হয়েছে। কলেজটাকে কিন্তু এখন কলেজের মতোই দেখতে লাগছে। সামনেই আমরা দেখতে পাচ্ছি কলেজের অফিস রুম, ডান সাইডে আছে ক্লাসরুম। এদিকে মাঠটা কত সুন্দর, গাছের পাতাগুলো হিলছে, প্রকৃতির হাওয়া বইছে, কত সুন্দর লাগছে পরিবেশটা। সামনেই দেখতে পাচ্ছি আমরা গার্ডেন। এখানে বিভিন্ন ধরনের ফুল চাষ করা হয়। শীতকালে ফুলের গন্ধে গোটা কলেজ মেতে থাকে। ডক্টর মেঘনাথ শাহ কলেজ, এই কলেজটাকে সবাই রানীপুর কলেজ নামেই চেনে। এখন আমরা কলেজের ভিতরেই আছি। কত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো আছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এটা একটা ইউনিক কলেজ। আর এই যে দেখতে পাচ্ছ গেটটা, এটা একটা বাইরে যাওয়ার গেট। আর আজকে কলেজের ভিড়, এক্সাম চলছে সেই কারণে আজকে এত কলেজে ভিড়। আমাদের পিছনে কিন্তু আছে অফিস রুম, আর এদিকে দেখতে পাচ্ছ এই রুমগুলো হচ্ছে ক্লাসরুম। আর এই তিনটা কলেজের মধ্যে কোন কলেজটা তোমাদের সবথেকে ইউনিক লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই বলবে।